আপনার ঘর তো পুরো ভেঙে গেছে, নদী ভেঙে গেছে, নদী ভাঙ্গন হয়ে গেছে। এই চিনি ছাড়া তুলছেন, আশা করি এখন অনেকটা সত্যি বড় আমরা অনেকটা শান্তি বোধ করছি আর কি, অনেকটাই। ইনশাআল্লাহ আল্লাহ তাদের হায়াত বাড়াই দেবে, কারণ আমরা অনেক কষ্টে আছি যে বানপানি গেল। হয়তো এই বর্তমান সরকার যত কিছুই দিছে, অনেক কিছুই দিছে, কিন্তু আমরা হয়তো এখানে আছি, হয়তো আমরা সবার পক্ষে সব দেওয়া সম্ভব হয় না, কিন্তু তারপরে আমরা অনেক খুশি দাদা, অনেক খুশি। আল্লাহ আপনার হায়াত বাড়াই দেবে। মুরব্বী, বাংলাদেশের সকল মানুষ, দেশবাসী প্রবাসী যারা আছে, অল্প অল্প টাকা দিয়ে এই টিনগুলো ক্রয় করেছে, আমাকে দায়িত্ব দিয়েছে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। এই জন্য আমি এসে পৌঁছে দিয়েছি। এখন আপনি এই টিনটা অলরেডি ব্যবহার করা শুরু করছেন, এই তো মাথার উপর দিয়েছেন, এখন সাইডে দিবেন। আচ্ছা, এখন এই জায়গাটা কি আপনি নিজে উঁচা করছেন? নিজে নিজে আমরা দুই মানুষ কিন্তু এখানে অসুবিধাটা কি আমি বলি, আপনি যতই উঁচা করেন যদি নদী ভাঙ্গন হয় তখন কেমনে কি? আমি একটু এই চরগুলো আমারও বাড়ি ছিল, যাই হোক আলহামদুলিল্লাহ বর্তমানে এই চরটা যাচ্ছে, এই চরটা 10-20 বছরের মধ্যে আশা করা যায়। কিন্তু বালু তো হয়ে যায়। উনি যেভাবে করতেছে উঁচা করে, বাকি সবাই যদি এইভাবে করে, আমি জানি একটা আর্থিক ব্যাপার আছে, আবার আমাদেরও একটা আর্থিক ব্যাপার কি, আমরা তো ধরেন এখন যেটা চেষ্টা করতেছি যে কোনো মতে মানুষের মাথায় শুধুমাত্র ছাদটা দিতে। এখন ধরেন আমরা যদি উঁচা করে করতে যাই, হয়তো আমরা 500টার জায়গায় হয়তো 50টা করতে পারবো, ঠিক আছে, কিন্তু সেই 450-400টা মানুষ কিন্তু মাথায় তখন ছাদটা পাবে না। এদিকেও সমস্যা, ওদিকেও সমস্যা, এই জন্য আমি চিন্তা করছি আর কি। তবে উনি যেটা করতে পারছে, এইভাবে যদি করার সুযোগ থাকে একটু উঁচা করে, তাহলে তারপরও একটা মানে বন্যা তো মোকাবেলা বা প্রতিরোধ করা যায় না, অন্তত ওটার সাথে খাপ খেয়ে চলা যাবে। প্রতিরোধ বলতে ওই যে চতুর্দিকে যদি বস্তা দিয়ে বালুটাকে আটকাতে পারে, তখন গাছ টাছ দিয়ে মানে বাড়িটা অন্তত পক্ষে বেড়া দিয়ে বস্তা দিয়ে বালুর বস্তা দিয়ে হয়তো বাড়িটাকে আপনি এই যে তিনটে দিচ্ছে, আপনারা যদি বালুর বাড়িটাতে না রক্ষা করতে পারেন তখন তিনটাতে চলে যাবে। এটা আমার নিজেরই দেখে শান্তি লাগতেছে, মাথার উপর একটা ছাদ। আপনি দেখে যেতে পারছেন, দেখে যেতে আমি তো আসবো, আপনি কয়েকদিন পরে এসে আপনি কমপ্লিট করছেন, এটা দেখতে আসতে হবে। কিন্তু আসেন আপনারা, আমরা দোয়া করি আপনাদের হায়াত থাকুক, আরো ভালো, সবার জন্য দোয়া করবেন। যারা সহযোগিতা করছে, আমরা চাই তাদেরকে, তারা আরো ভালো হোক, আল্লাহ তাদের উন্নতি করার তৌফিক দান করুক। আমরা আপনাদের মাধ্যমে যদি কিছু পাই, শান্তিতে থাকতে পারি, এর চেয়ে দাদা বড় কিছু আমরা চাই না, এর চেয়ে বড় কিছু আমরা চাই। মুরব্বী, এই বন্যায় মানুষজন একদম, আমি আপনাকে খুলেই বলি যে মানুষ এই বন্যা যখন হয় তখন কিন্তু কে কোন ধর্মে, কে কোন মত, আপনি কি আওয়ামী লীগ করেন, অন্য দল করেন, কেউ এগুলো দেখে ঠিক আছে। মানুষ চিন্তা করছে, মানুষ বিপদে আছে, মানুষের পাশে দাঁড়াতে হবে, উদ্ধার করা যায়, কিভাবে উদ্ধার করা যায়, এটা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে মানুষ দাঁড়িয়েছে। সবার জন্য দোয়া করবেন যাতে আমরা সামনে এইভাবে ঐক্যবদ্ধভাবে, কারণ দেখেন ধর্ম রাজনীতিগুলো থাকবে, কিন্তু যখন এরকম একটা বিশাল বিপদ আসবে মানুষকে কিন্তু ঐক্যবদ্ধ হতেই হবে। আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ভাই, উনি চিটাগাং থেকে আসছেন আপনাদেরকে একটু সাহায্য করার জন্য। আমি না সবার প্রতিনিধি হয়ে উনি আসছেন চিটাগাং থেকে। আমরা খুব খুশি, আমরা খুব খুশি। আগে চলুন, সবাই একটু সিঙ্গেল করেন।